যখন একটা মানুষের ব্রেকআপ হয় তখন সে নিজেকে হারিয়ে ফেলে। সে খুঁজতে থাকে সেই মানুষটাকে, যে মানুষটাকে সে ভালোবেসেছিল, যার উপরে তার বিশ্বাস ছিল যে তাকে কোনোদিনও ছেড়ে যাবে না, যাকে নিয়ে সে স্বপ্ন দেখেছিল সারা জীবন তার সাথে সাথ দেবে, একসাথে থাকবে, এক পথে চলবে। কিন্তু তা আর হয় না। তারপরে সে তার জীবনটাকেই হারিয়ে ফেলে। তার মা বাবা থেকে আশেপাশে প্রত্যেকটা মানুষকে সে ভুলে যায়। খুঁজতে থাকে শুধু সেই মানুষটাকে, যে মানুষটাকে সে ভালোবেসেছিল। যখন একটা মানুষের ব্রেকআপ হয়, তার কেরিয়ার থেকে শুরু করে তার ফ্যামিলি বরবাদ হয়ে যায়, কারণ সে তার ব্রেকআপের যন্ত্রণার জন্য কেরিয়ারে ফোকাস করতে পারে না, আর ফ্যামিলির দিকেও ফোকাস করতে পারে না। একটা মানুষের যখন ব্রেকআপ হয়, সে বেঁচে থেকেও মরে যায়। তার কাছে বেঁচে থাকাটাও মরে যাওয়ার সমতুল্য হয়ে যায়। যখন একটা মানুষের ব্রেকআপ হয়, তখন সে তিল তিল করে মরতে থাকে। আর এই যুদ্ধে অনেকে হার মেনে নেয়, হার মেনে পালিয়ে যায় নিজের জীবনটা ছেড়ে। ওই আমরা যাকে বলি আত্মহত্যা করেছে, কাপুরুষ। আসলে তা নয়। একটা মানুষ যখন নিজেকে পুরোপুরি অন্যের উপরে ডিপেন্ডেবল করে দেয়, তখন সে বুঝে উঠতে পারে না সে কিভাবে সেখান থেকে বের হবে। তার ইচ্ছার বিরুদ্ধে যখন তাকে আলাদা করে দেওয়া হয় তার ভালোবাসার মানুষটার কাছ থেকে, তখন সে বুঝে উঠতে পারে না কিভাবে সে একাকে সামলাবে। ছুটে যায় সবার পাশে আর বলতে থাকে তার কষ্টের কথা, কিন্তু দিন শেষে সে খালি হাতে ফেরে। দিন শেষে তার জন্য থাকে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন। রাতের পর রাত না ঘুমিয়ে সে কাটিয়ে দেয়। না সে কাউকে বোঝাতে পারে, না তাকে কেউ বুঝতে পারে। যেটা সবার কাছে খুব সামান্য মনে হয়, সেটা তার কাছে খুব যন্ত্রণার হয়ে যায়, কারণ সে বোঝাতে পারছে না তার ফিলিংসগুলো। সে পাচ্ছে না তার সেই প্রিয় মানুষটাকে, যার ভয়েসটা একবার শুনলে তার সব কষ্ট কমে যাবে। সে বোঝাতে পারছে না তার সেই প্রিয় মানুষটাকে, যাকে ছাড়া সে থাকতে পারবে না, কারণ তার প্রিয় মানুষটা তাকে বুঝতেই চায় না। সে ডিসিশন নিয়েছে তাকে ছেড়ে দেওয়ার। একবারও ভাবেনি যার সাথে সে ব্রেকআপ করছে তার ভবিষ্যৎ কি হবে, সে কি করে বেঁচে থাকবে। কারণ সে অবুঝের মতো হোক বা বুঝদারের মতো হোক, তার পার্টনারকেই তার জীবন ভেবেছে। আর এটা কোনো ভুল নয়। একটা মানুষ হিসাবে একটা মানুষকে মন থেকে সে ভালোবেসেছে, কিন্তু এই অপরাধের শাস্তি তাকে প্রত্যেক দিন পেতে হয়, প্রত্যেকটা মুহূর্তে পেতে হয়। তখন তার কাছে বেঁচে থাকে শুধুমাত্র তার ফোন, নয়তো দু চারটে বন্ধু, নয়তো নেশা আর কান্নাকাটি। প্রত্যেক দিন সে মরতে থাকে, কাকুতি মিনতি করে সবার কাছে যে তাকে এনে দাও, আমি তাকে ছাড়া ভালো থাকবো না। আচ্ছা, এই মানুষটার কি দোষ ছিল যে মানুষটা কাউকে মন থেকে ভালোবেসেছে? অনেকের কাছে বলা সোজা যে ও একটা বোকা ছিল, কিন্তু তার কাছে নয়। যারা বোকা হয় তারাই প্রকৃত অর্থে ভালোবাসতে পারে। হ্যাঁ, সে বোকা ছিল। সে বোকা ছিল কারণ কাউকে নিজের চেয়ে বেশি ভালোবেসেছে। সে বোকা ছিল কারণ সে নিজেকে ততটা প্রায়োরিটি দেয়নি যতটা তার দেওয়া উচিত ছিল, যতটা সে অন্য কাউকে দিয়েছিল। সে বোকা ছিল কারণ সে নিজের উপরে ডিপেন্ডেবল না হয়ে অন্যের উপরে ডিপেন্ডেবল হয়েছে। মানছি সে তার নিজের ভ্যালু করেনি, কিন্তু তার বাঁচার অধিকার আছে, তার ভালো থাকার অধিকার আছে, আর সে ভালো থাকবেও। তাকে ভালো থাকতে হবে। তো তোমার সাথেও যদি এমন কিছু হয়েছে, তাহলে তোমাকে ভালো থাকতে হবে। তো চলো নতুন করে বাঁচতে শিখি আর বাঁচাতে শিখি। থ্যাংক ইউ।